চাচাও গরম হয়ে যায়, বোঝেন না কাহিনীটা। মরা চাচা গাল দিয়ে কথা বাড়ায় না, তাও দেখবেন যে গ্যাংরা গ্যাংরা করছে আর কি, রাগ হয়েছে আর কি, মানে দাঁতে দাঁত থুই কাটতেছে আর কি, কিন্তু রাগ জাহির করতে পারতেছে না। চাচারা রাগে যাবেন না, আপনারা ভালো মানুষ বসে আছেন। এখন বলতেছে ওই বুড়ো রাগে কটমট 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 করে উঠে দাঁড়াইছে, উঠে দাঁড়া বকতেছে আরবিতে। কিসে বকতেছে সেটা কি বলবো, কি কয়ে বকতেছে? হ্যাঁ বলবো বলবো বলবো। আল্লাহ নবীকে দেখে বলেন, আনা রাজুলুন শাইখুন কাবীর, আনা রাজুলুন শাইখুন কাবীর কাআতানি ওয়া দালাস্তানি সালাসু মাররাতিন। আমি বুড়ো মানুষ, উঠলে বসতে পারি না, আমি বসলে উঠতে পারি না, আমি বুড়ো মানুষ, উঠলে বসতে পারি না, বসলে উঠতে পারি না। তুমি একবার নয়, দুইবার নয়, তিনবার তুমি আমাকে উঠবাস করিয়েছো। ইন্না হাযা লা শাইউন উযাব, ইন্না হাযা লা শাইউন ইউরাব। আবু জেহেল কয় দেখাই নিলাম, তোর তো 3 বার উঠবাস করেছে, তোর আমি 9 বার করাবো। কেন, কি ব্যাপার? আমার নিয়ে আসলো আর আমার পর খেপে কে? আমার নিয়ে আসলি আমার পর খেপিস কে তুই? এই বেটা তুই ভুল আরবি বলিস কে? জোরে বলেন সুবহানাল্লাহ। ভুল আরবি বলিস কে? ভুল আরবি বলিস কে? বলে ভুলের কি হইলো? কয় যে কষ্ট করে রাত জেগে দুইটা ভুল ধরছি, আর এই ভুলটা তোর দিয়ে আমি সংশোধন করবো, নবীর ভুল ধরবো, আর এই ভুল তুমিই বলতেছো। টাকা ফেরত দে, তোর 9 বার কান ধরে উঠবস দেবো। কিন্তু এ বলে কি বিপদে পড়লাম রে, আমার এসে কোরআন ভুল ধরাতি, কি ভুল তা বললই না। ও আমি বক্তৃতা দিলাম, আর বক্তৃতা শুনি খেপে গেল। শোনো তুমি ইবনুল আরব, ইন্না হাযা লা শাইউন উযাব বলো কেন? আজিব হবে না? ইউরাদ বলো কেন? ইউরিদ হবে না? বলে আবু জেহেল তোর 14 গোষ্ঠীর আরবি পড়াতে পারি আমি। জোরে বলো সুবহানাল্লাহ। এই জায়গা আজিব না উযাব হবে। গ্রামাটিক্যালের কায়দা, উদ্দেশ্য যদি উদ্দেশ্য প্রণোদিত অর্থে ব্যবহার হয়, আশ্চর্য যদি অত্যাশ্চর্য অর্থে ব্যবহার হয়, মুক্তাদা যদি 1 বছর হয়, উদ্দেশ্য যদি 1 বছর হয়, অবশ্যই বিধেয়কে বহু বছর হতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে আমি আজিব এই জন্যই বলি নাই যে যেই লোকটা আমারে কোনোদিন দেখেই নাই, অথচ আমার উঠবস করাইতেছে। তখন আমি বুঝে নিলাম ওর উদ্দেশ্য ভালো না, ওর উদ্দেশ্য প্রণোদিত অন্য কিছু আছে। এই জায়গায় যদি আমি আজিবের জায়গা উজাবের জায়গা আজিব বলতাম, আমার বলা ভুল হইতো, ওই নবী আমার ভুল ধরতো, আরবের লোকেরা আমার ভুল ধরতো। অতএব আমার কাছে আর আরবি শিখাইতে আসিস না, আমি আরবির পণ্ডিত। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম আল্লাহু আকবার বলে লাফ দিয়ে উঠেছে, বড় আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলে কি গো আবু জেহেল, কি জন্য আইছো? ভুল টুল বলো। তুমি ডেকে নিয়ে এলে এত মানুষ, খামা খাতা কিছু তো বক্তৃতা টক্তৃতা দিয়েছিল, এই লোকের হায়ার করে নিয়ে আসলে। কয় হায়ার করে লাভ হইতেছে না, আমি যেই 2টো ভুল ধরতে আনছি সেই 2টো যে ভুল না, এটা আমার আগেই প্রকাশ করতেছে আমার বড় হুজুর। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও ভাই, আবু জেহেলটা এত বড় খারাপ ছিল, যতই না কেন ওই বড়ইটা মনে আছে না, বলে গেছেন আপনারা, পাথর হয়েছে, কিন্তু ওই পাথরটাকে বড়ই বানানোর জন্য চেষ্টা করা হচ্ছে। সত্য হলো এটা, কলেমা পড়ে মুসলমান হতে। ও বলে কলেমা আমি পড়তাম, কলেমা আমি পড়তাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী তরিদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেয়, দুনিয়ার লোকগুলো ভালো করে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, খোদার জ্বালা যখন সহ্য করতে পারি না, আমি আর আবু বকর রওনা দিলাম মাঠের মধ্যে, যে কি কোনো খাবার ব্যবস্থা করা যায় কিনা। এমন সময় হাঁটতে 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 আমরা একটা মরুভূমির ভিতরে পৌঁছে গেলাম। এমন সময় লক্ষ্য করে দেখলাম ওই মরুভূমিতে একটা রাখাল ছেলে, সুন্দর তার চেহারা। রাখাল ছেলের চেহারাটা হলো সুন্দর, সুন্দর চেহারার ছেলেটা ছাগল চড়াচ্ছে, ছাগল চড়াচ্ছে। ওই ছাগলওয়ালার কাছে গিয়ে বলতেছে, হে রাখাল ভাই, এ যুবক ছেলে, আমাকে একটু মেহেরবানি করে দুধ পান করাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পান করাও? দুধ। আবু বকর বলতেছে, দোস্ত একটু দুধ টুধের ব্যবস্থা করা যায় কিনা, একটু চিন্তা করো তো আল্লাহর রাস্তায়।
তখন বলতেছে ওই ছেলেটা রাখাল ছেলে। কেমন ছেলে? রাখাল ছেলে তো বয়স বেশি হয় না, অল্প বয়স। ওই ছেলেটা তখন তাকাইয়া বলতেছে, বাবা যেই লোক দুটোর দেখতেছি রে বাবা, এ তো দেখতেছি তাদের চেহারার ভিতরে নূর ঝরতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীর চেহারায় নূর আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কত জাআকুম মিনাল্লাহি তোমাদের কাছে এসেছে লাইট, মানে নূর, আলো। আলো হলো মুহাম্মাদুর। ইবনে মাসউদ বলতেছেন, কেবল চেহারার দিকে একবার তাকাইছি রে, তাকানোর পরে লক্ষ্য করে দেখতেছি নূরের চমক, নূরের ঝলকানি ওই লোকটার চেহারার মধ্যে ভাসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই নূর কে দিছে? আল্লাহ। নূর কে দিছে? তখন বলতেছে, হায় হায় হায়, এই লোকটার যে এত সুন্দর চেহারা রে, দুধ একটু দেয়ারই দরকার। বন্ধুগণ আমার ভাইয়েরা, হযরত আবু বকর ছেলেটাকে ডেকে জিজ্ঞেস করি, বন্ধু রে তোমার নামটা কি? বলো তোমার নামটা কি? কি নাম তোমার? তাড়াতাড়ি করে বলো। ছেলেটা ডাক দিয়ে বলে দেয়, শুনে রেখে দিলে, আমার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। আমার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। বলে একটু দুধ আমাকে কি দেয়া যাবে না? বন্ধুগণ আমার ভাইয়েরা, এবারে আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখতে বলে, বন্ধু রে দুধ তো তোমাকে দিতে ইচ্ছা করে, দুধ আমি তোমারে খাওয়াতে চাই, দুধ আমি তোমারে দিতে চাই, কিন্তু দুধ দিতে চাই না একটা মাত্র কারণে, আমি তো ছাগলের মালিক নয়, আমি তো উটের মালিক নয়, আমি হলাম ছাগলের রাখাল, আমি হলাম উটের রাখাল। আমার মালিকের অনুমতি ছাড়া এক ফোঁটা দুধ তোমারে দেব না। ইমান কাঁচা না পাকা? আরো জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। বংশগণ আমার ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার সাম্রাজ্যের সময়, আমার হুকুমতের সময়, আমি যখন অর্ধ পৃথিবীর রাজা, অর্ধ পৃথিবীর যখন প্রেসিডেন্ট, আমি হঠাৎ করে মরুভূমির ভিতরে চলে গেলাম। একজন রাখালের কাছে গিয়ে কেবলমাত্র বলেছিলাম, রাখাল ভাই আমাকে একটু দুধ পান করাও, দুধ পান করাও, দুধ পান করাও। রাখাল তখন আমার দিকে তাকিয়ে বলেছিল, ও বন্ধু তুমি কে? তোমার পরিচয় দাও, পরিচয় দাও, পরিচয় দাও। যদি তোমার পরিচয়টা ভালো করে দাও, আমি তোমারে দুধ পান করাবো, আর যদি তুমি পরিচয় না দাও, তোমারে দুধ পান করাবো না। হযরত ওমর মনে মনে চিন্তা করে, হারে আমি প্রেসিডেন্ট, পরিচয় দিলে অবশ্যই দুধ দিয়ে দিবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। উনি পরিচয় গোপন করে এবার পরিচয় দিল, বন্ধু রে আমার পরিচয়, আমি হলাম মুসলমান। কি পরিচয় দিছে? মুসলমান পরিচয় দিছে, মুসলমান। আমাদের পরিচয় কি? আরো জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের পরিচয় মুসলমান। নামকরণ করছে কে? আওয়াজ জোরে দেন। ইদু ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমাদের পরিচয় আমরা মুসলমান, এতে কোনো সন্দেহ নাই। হযরত ওমর বলতেছে, দোস্ত আমার পরিচয়, আমি হলাম মুসলমান। বন্ধুরা আমার ভাইয়েরা, এবার রাখাল বেচারা হযরত ওমরকে দেখে বলে, বন্ধুরে তুমি পরিচয় দিয়েছো নিজেকে মুসলমান বলে, তুমি কি খাঁটি মুসলমান না ভেজালে মুসলমান? তুমি যদি খাঁটি মুসলমান হও তাও বলে দাও, আর যদি তুমি ভেজালে মুসলমান হও তাও বলে দাও, তাই বলে দেয়। ওমর মনে মনে চিন্তা করে, রাখাল রে আমার তো ভালো করে চিনিস না রে রাখাল, আমি কে? তুই কি ভেজালে কাকে চিনিস? তুই ভেজালে বলতে কি বুঝিস আমি জানি না, তবে একটা কথা শুনে রেখে দে, জেনে রেখে দে, আমি হলাম খাঁটি মুসলমান।
খাঁটি ওমরের ঈমান। আরো জোরে বলেন, বেশি না কম ছিল? বন্ধুগণ আমার ভাইরা, আমার বাবা যিনি আমার হযরত আমার রাখালকে দেখতে বলে, রাখাল রে ও রাখাল, ভালো করে শোন, ভালো করে শোন, ভালো করে শোন, আমি যে খাঁটি মুসলমান কোনো সন্দেহ নাই, মেহেরবানি করে আমাকে একটু দুধ পান করাও, দুধ পান করাও, আমাকে দুধ পান করাও। এবারে রাখাল ছেলে ডাক দিয়ে বলতেছে, বন্ধু রে তুমি পরিচয় দিয়েছো মুসলমান বলে, তুমি পরিচয় দিয়েছো খাঁটি মুসলমান বলে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তুমি তুমি পুরোটাই ভেজাল। সুবহানাল্লাহ জোরে বলেন। প্রেসিডেন্টের ভুল ধরতেছে কর্মী, প্রেসিডেন্টের ভুল ধরতেছে কর্মী, সাধারণ কর্মী বলতেছে আপনি তো পুরোটাই ভেজাল। ও কি চিনেছে যে উনি ওমর? উনি কি চিনেছে? বোঝেই নেই তো কে ওমর। এখন বলছে বেটা তুই পুরোটাই ভেজাল, ঝামেলা করিস না। বলে আমি যে ভেজাল তার প্রমাণ কি? প্রমাণ ছাড়া কিন্তু আমি মানবো না। তখন রাখাল ছেলে ডাক দিয়ে বলতেছে, আপনি যে পুরোটাই ভেজাল তার প্রমাণ হলো আপনি ক্ষুধা লাগছে ভালো কথা, আপনি আমার কাছে চাচ্ছেন কেন? আমি কোরআন হাদিস থেকে জেনেছি খাঁটি মুসলমান যার তার কাছে চায় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। খাঁটি মুসলমান কার কাছে চাবে? আরো জোরে বলেন না কেন? এ চিৎকার দিয়ে বলেন, খাঁটি মুসলমান কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। কার কাছে চাইবে? দেয়ার মালিককে, নেয়ার মালিককে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবেন কি দেবেন না? আল্লাহ সহজ করে দেবেন কি দেবেন না? আমি একটা ঘটনা দেখেছিলাম, ওমর ইবনুল খাত্তাবের জামানাত 6 দিন পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মরুভূমির ভিতরে বেড়াচ্ছে। এমন সময় দেখে 18 বছরের এক যুবতী নারী, 18 বছরের যুবতী নারী, 18 বছরের এই যুবতী নারী ঘুরে বেড়াচ্ছে, টকটকে চেহারা। ওমর ইবনুল খাত্তাব তাকে দেখে সুবহানাল্লাহ পড়তেছে, আল্লাহু আকবার পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে। তখন বলতেছে, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়েন কেন? কি হয়েছে আপনার? বলে, এই যুবতী নারী তুমি একা একা ঘুরে বেড়াচ্ছ এই পাহাড়ের মধ্যে, আনাসে কানাসে, তোমার সাহস তো মন্দ না। কার জন্য কার জন্য তুমি ঘুরো? বলে, আমি ঘুরতেছি খলিফা ওমরের সাথে দেখা করার জন্য। খলিফা ওমরের সাথে দেখা করার জন্য আমি ঘুরতেছি আর কি। তখন বলতেছে, খলিফা ওমরকে কি এই রাস্তাঘাটে পাওয়া যায়? কয় যে পাওয়া যায় না ঠিক আছে, তবে আজকে যে পাবো তাতে কোনো সন্দেহ নাই, তাতে কোনো আমার চমকে উঠেছে। কি বলতেছে রে, পাগলের মতো কথা বলতেছে রে। এখানে রাস্তাঘাটে পাওয়ার জন্য ও গ্যারান্টি দিতেছে, ওর তো সাহস মন্দ না রে। তখন বলতেছে, হে মন্দ, তোর পরিচয় কি? তখন বলছে, হুজুর শোনেন, আমার পরিচয় বলতে কিছুই নাই, আমি 6 বছরে কলেমা পড়ে মুসলমান হয়েছি। কয় বছর? 6 বছরে। আর 12 বছর জেল খাটছি। 12 বছর। এখন বয়স হলো কত? 18। তাহলে কি বুঝলেন, ওকে পাপ টাপ করেছে? 6 বছরে পাপ টাপ করার সুযোগ আছে নাকি? 12 বছর জেল কাটছে, জেলখানে কি পাপ করার সুযোগ আছে? না, আমাদের দেশের জেলখানাও আবার ট্যাবলেট চলে। কথা বলে দেখেন, জেলখানায় মেলা কিছু হয় আর কি, বোঝেন নাই কাহিনীটা? আপনারা দেখেন নাই? মানে হাজতি আদালতে আইছে, সেখানে মাকাম কোকাম হয়েছে, এমন কথা পেপার পত্রিকাতে আসছে আর কি। আমার সোনার ভাই, দেখ, তাদের সমালোচনা আমি করতে চাচ্ছি না। যে কথাটা আমি আপনাদেরকে বলছিলাম, শোনা একটা কথা, মনোযোগ দিয়ে আপনারা একটা কথা স্মরণ করেন। উনি 6 বছর কি করছে? জেল খাটছে। 6 বছর কলেমা পড়ছে, আর 12 বছর জেল খেটেছে। এখন হলো বলে, তাহলে তুমি এখন বাইরে কেন? বলে, হুজুর বাইরে কি জন্য? আমি তো আপনার সিনিটিনি না, আর আপনার দেখে আমার ভয় করতেছে, কারণ আমার উপর যদি এবার আপনি হামলা দিয়ে ফেলেন, এই জন্য চিন্তায় বসি আর কি। কারণ আমার মনের কথাটা আমি কারো কাছে খুলে বলবো না, যদি বলতে হয় খলিফা ওমরের কাছে বলবো। ওমর তখন বলতেছি, তো বড় ঝামেলায় পড়ে গেলাম দেখতেছি। তখন বলতেছে, মারে চিন্তা করিস না মা, আমিই খলিফা ওমর। জোরে বলুন সুবহানাল্লাহ। কই যে তাই তুমি যে আপনি যে বললেন ওমরকে পাওয়া যাবে না, বলে পাওয়া, আর তুমি যে বললে আজকে পাবো, তার কারণ কি? কয় কারণ হলো কোরআন শরীফ পড়ে আমি দেখেছি, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য সকল কঠিন রাস্তাকে সহজ করে দেয়। তখন বলছে, মা তোমার মনের কথাটা খুলে বলো। কয়, হুজুর শোনেন, আমি 12 বছর জেল খেটেছি। 6 বছর কলেমা পড়ার পরে এই দেশের লোকেরা আমাকে দিয়ে দিয়েছিল জেলখানার মধ্যে। আর আপনি যখন আমাদের এই দেশ জয় করে ফেলছেন, এই দেশ যখন জয় করে ফেলেছেন, এই দেশ জয় করার কারণে যার যার মতো সেই জেলখানাগুলো মুক্ত হয়ে গেছে। কারণ দেশ যদি জয় হয়ে যায়, ওই দেশে কি জেলখানায় কোনো মানুষ থাকে? আর জোরে বলে থাকে? বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, এইবার 18 বছরের ওই যুবতী নারী ডাকতে বলতে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব, ভালো করে শুনে রেখে দেন। 6 বছর আমি জেল খেটেছি, 6 বছরে কালেমা পড়েছি, 12 বছর আমি জেল খাটালাম।
যখন আপনি এই দেশকে আপনি জয় করে ফেলেছেন, কলমার পতাকা উড়াই দিয়েছেন, তখন আমি মনে মনে চিন্তা করলাম, জেলখানার থেকে সবাই মুক্ত হয়ে গেল, যার যার বাড়িতে সেই চলে গেল, যার যার বাড়িতে সেই চলে গেছে। রিসিভ করে পিতা তার সন্তানকে নিয়ে গেছে, সন্তান তার পিতাকে নিয়ে গেছে, ভাই তার বোনকে নিয়ে গেছে, বোন তার ভাইকে নিয়ে গেছে। কিন্তু আমি হলাম এমন একজন মানুষ, আমি এমন একজন মানুষ রে, আমার তো আপন বলতে কেউ নাই, আমার নিজস্ব বলতে কোনো লোক নাই, আর কোনো জন নাই। আমি কার কাছে যাব, কোন দরবারে যাব, কার কাছে যাব, আমার তো কোনো আশ্রয়দাতা নাই। কারণ আমার মা হলো কাফের, আমার বাপ কাফের, আমার দাদা কাফের, আমার দাদি হলো কাফের। আমি কাফেরদের কাছে কেমন করে যাব? কারণ ওই কাফেররাই তো আমাকে ঢুকিয়েছিল জাহান্নামের মধ্যে, ওই কাফেররাই তো আমাকে ঢুকিয়েছিল জেলখানার জাহান্নামের মধ্যে। এই জন্য জেলখানার থেকে মুক্ত হয়ে আমার মনের কথা ব্যক্ত করার জন্য আমি খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমরের কাছে বলতে চাই। মানে জায়গায় চলে আইছে, কথা বলে ঠিক না? ঠিক বলছি। বাধ্যকান আমার ভাইয়েরা, আমার হাজরাতে আমার বলে, ও মা কিছু মনে করো না রে মা, কিছু মনে করো না রে মা, তুমি জেলখানার থেকে মুক্ত হয়েছো, এখন তোমার বয়স হলো 18 বছর, তুমি হলো 18 বছরের যুবতী নারী রে মা, তোমাকে বিয়ের ব্যবস্থা করতে হবে গো মা, তোমাকে বিয়ের ব্যবস্থা করতে হবে, বিয়ে বসাতে হবে রে মা তোমার। ও মা, তোমার একটা বিয়ের ব্যবস্থা আমি করতে পারি। আমার একটা সুন্দরতম ছেলে আছে, যার নাম হলো আব্দুল্লাহ। আমার আব্দুল্লাহ শুধু কোরআনের হাফেজ নয়, কোরআনের হাফেজ নয়, আমার আব্দুল্লাহ হলো 1 লক্ষ হাদিসের হাফেজ। আব্দুল হামিদ সরকার আছে, 5,000 টাকা দিবে। এই 5,000 টাকা দিয়ে দোয়া চালি কাম হয় কি? কোন 5,000 নিয়ে কি আপনারা খুশি না বেজার? খুশি? হ্যাঁ, কারা কারা খুশি আছেন হাত তোলেন তো দেখি। একজন খুশি, দুইজন খুশি। আর খুশি না কারা কারা হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ কোন, আল্লাহু আকবার কোন। ওই নতুন চেয়ারম্যান প্রার্থী, হ্যাঁ নতুন কি প্রতীক, কি নৌকা না অন্য কিছু? প্রতীক পায় না, প্রতীক পায় নাই না, তাহলে কোন দলের? স্বতন্ত্র। ভাব ভালো আছে, স্বতন্ত্র বর্তমান হেভি জয় হইতেছে আলহামদুলিল্লাহ। বুঝেছেন কাহিনীটা? আমরা যা চিত্র দেখতেছি ভাই, কি বলবো আর ভাই। আমার এলাকায় দেখলাম যে এমন এক অবস্থায় চলে গেছে শোনা, যে স্বতন্ত্র 3 জনই উপরে, আর দলেরটা 4। বুঝেছেন কাহিনীটা? মানুষ এখন চয়েস করা জানে, কথা বলেন ঠিক না? বেঠিক বলছি, মানুষ চয়েস করা জানে ভাই। ভোট হলো আমানত। ভোট হলো কি? কোরআন শরীফ বলছে বাআতুল আমানাতি ইলা আহলিহা। ভোট হলো আমানত। ভোট যদি যোগ্য জায়গাতে না দেন, কাল কিয়ামতের ময়দানে মুনাফিকের কাতারে দাঁড়াতে হবে আপনার। আপনি কি মুনাফিকের কাতারে দাঁড়াবেন? না। প্রতীক মতিক বুঝি টুঝি না। দেশের সাথে মানুষ যে ভালো তার দিতে হবে। আমার কথা একমত কিনা ভাই? আমি কিন্তু চেয়ারম্যান এটা কয়ে দিয়ে গেলাম আর কি, টাকা 5,000 বাড়ানোর জন্য। বলেন নেই কাহিনীটা আর কি। হ্যাঁ, আমরা কই শোনেন শোনা ভাই, আর চেয়ারম্যানদেরও দায়িত্ব আছে। চেয়ারম্যান হওয়ার পর আর দেখা সাক্ষাৎ করতে চায় না। এইটি হলো বড় একটা বেকায়দা আর কি। ওই আমার ওই এলাকা, ওই এক চেয়ারম্যান এর প্রতীক টতিক পায়, এটার পরে জিলাপি পাঠাতেছে মিলাদ দেওয়ার জন্য। এলাকার লোক সে জিলাপি মসজিদে ঢুক পেরিয়ে দেয়নি। উনি কয় কি দে বিপদে পড়ে গেলাম, যে জিলাপি ঢুক পের দিল না, তাহলে পুরো ভোট দেবেনি নাকি আমার? কয় যে আসেই না কোনোদিন আর কি। তা চেয়ারম্যানকেও আমি বলবো, আল্লাহ যদি আপনার কপালে রাখে, আপনি মানুষদেরকে ভুলে যাবেন না। আপনি মানুষদেরকে ভুলে যান না। আমিন বলেন। আল্লাহ যেন চেয়ারম্যানকে কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কি নাম বলেন? আব্দুল হামিদ। আব্দুল হামিদ সরকার। সরকার তো এই রয়েছে দেখতেছি মাথায় আর কি। আব্দুল হামিদ সরকার সাহেব আপনাদের কাছে এসেছেন। তবে আশা করা যায় পাবনা এক ক্যান্ডিডেট মারি ফেলাইছে, তো আর কোনো জায়গা সুষ্ঠু না হলে পাবনা হবেই জানে আর কি। বুঝেছেন কথাটা আর কি। তবে আপনাদেরও আদায় করে নিতে হবে আর কি। বুঝছেন কাহিনীটা? আপনাদেরও একটু আদায় করতে হবে। খালি মানে ওই মেওয়া গরুর মতন ঘুরলি কাজ হবে জানে আর কি। বুঝেছেন কাহিনীটা? একটু ওই যে বড়টাও
তারাও শাস্তি হবে আর কি, বুঝেছেন কাহিনীটা। আপনারা ঠিক থাকবেন, দেখবেন যে সরকারও ঠিক, প্রশাসনও ঠিক, বোঝেন না কাহিনীটা আর কি। হ্যাঁ, তা যাক, আব্দুল হামিদ সরকার হাজী সেলিম সাহেব আসছে, উনি চলে যাবে। প্রধান অতিথি হাজী সেলিম সাহেব, 10,000 টাকা দিয়ে ওনার প্রতিনিধি রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি ওনার প্রতিনিধি আসছে, প্রধান অতিথি কই জনাব হাজী আহমেদ সেলিম, হাজী আহমেদ সেলিম সাহেব উনি এসেছেন আপনাদের জন্য। আপনারা খুশি না বেজার? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব হাজী আহমেদ সেলিম সাহেব জোরে বলেন মারহাবা, তার প্রতিনিধি জোরে বলেন জিন্দাবাদ। নগদ 10,000 টাকা আল্লাহ কবুল করে নিক, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। জনাব আব্দুল হামিদ সরকার জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব আব্দুল হামিদ সরকার জোরে বলেন মারহাবা। কত বলবো যিনি হামিদ সরকার ভাই? 5,000। এত কথা বলে 5,000, এত কথা পর 5,000 হয়। এই দেখেন আপনার আর কি, আপনি দেখেছেন কায়দাটা, মানুষ আপনারে কত ভালোবাসতেছে, মানুষ কি পরিমাণ ভালোবাসা আপনার, আমি তো আজব হয়ে যাচ্ছি গো। আমরা যে কত জায়গা যাচ্ছি, কেউ এইরকম ভাবে আমি স্বতঃস্ফূর্ত দেখি নাই, যেমন আপনার আব্দুল হামিদ সরকারের দিকে দেখতেছি। আব্দুল হামিদ সরকারের যে ভাবটা, ও মাইকটা ওনার কাছে একটু দেও না, দাও তো, দাও তো একটু মাইকটা দাও, দাও একটু দুই কথা কও, দাও। আল্লাহর নবীর ঘরের জন্য কিছু হোক, বোঝেন না কা, দাও একটু দেন, একটু দেন, কোক একটু কোক জান। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লিগণ, আজকের এই জলসার সম্মানিত সভাপতি, ভোট চাওয়ার দরকার নেই, দোয়া চান। উপস্থিত সকলের প্রতি আমার হাজার সালাম। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি চেয়ারম্যান পদে। চেয়ারম্যানের স্বতন্ত্র প্রার্থী আর সরকারি দলের প্রার্থীর মধ্যে বহু পার্থক্য আছে। একজন সরকারি দলের প্রার্থী যদি নির্বাচনী ব্যয় হয় 5,000 টাকা, আর একজন স্বতন্ত্র প্রার্থীর জন্য সেই নির্বাচন পুরাটা উঠাইতে তার ব্যয় হবে কমপক্ষে 15,000 টাকা। তাই আমি যদিও 5,000 টাকা ঘোষণা দিয়েছিলাম, আপনাদের মুখের দিকে টাকা এবং আপনারা যেহেতু হাত তোলেননি, এই জন্য আমার যতটুকু সাধ্য থেকে খোলায় আমি এই মজলিসে এই মাদ্রাসার জন্য আমি 10,000 টাকা ঘোষণা করলাম। আপনারা খুশি তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা খুশি হয়েছেন, এবার আমাকে খুশি করার পালা আপনাদের। হ্যাঁ, আপনারা সবাই নিঃস্বার্থভাবে কাজ করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কাজ করবেন, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিন, আমিন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। নাই না? আচ্ছা 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 আচ্ছা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একটু আগে, একটু আগে। হুজুর আমি একটু আসি, আমার শুকরিয়া, শুকরিয়া, দোয়া রাখি। আচ্ছা আচ্ছা, জান আল্লাহ ভরসা, আল্লাহ। ভাই আসিয়া নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা ফুরফুরা শরীফ, সিলসিলা ফুরফুরা শরীফ, সিলসিলা জয়ন্তপুর শরীফ, সিলসিলা মেদিনীপুর শরীফ, বিহারডাঙ্গা শরীফ। নারে তাকবীর। মুজাদ্দিদ জামানের সিলসিলা। নারে তাকবীর, নারে তাকবীর। হাজিরিন মিল্লাত, চেয়ারম্যান সাহেব 10,000, আর আমাদের প্রধান অতিথি জনাব হাজী আহমেদ সেলিম সাহেব 10,000, 20,000 টাকা। আল্লাহ পাক তাদের দান কবুল করুক, জোরে বলেন আমিন। হাজী আহমেদ সেলিম শের আব্বা মা কবরে চলে গেছেন, আল্লাহ যেন তার কবরটাকে যেন নূরের কবর করে দেন, আমিন। বলেন একটু আরো জোরে বলেন আমিন। আর শোনা ভাই, এই এতগুলো লোক যদি এই জায়গায় দাঁড়াতেন ভালো লাগবেন না, জায়গা আছে বসেন, ভিতরে বসেন, আমি একটু ওয়াজ নসিহত করি, আপনি ওয়াজ নসিহত একটু করবো, আসেন। আসলে ওয়াজ আরম্ভই করিনি, ভালো করি আর কি, ওইরকম না কাহিনীটা আর কি। মানে আসেন, একটু মেহরবানি করে একটু ভিতরে চলে আসেন, আর না হলে ওই দিক সরে যান, ওইদিক যান, ওদিক ওদের দাঁড়াবেন না, মেহরবানি করে। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا نبينا محمد
আরেকবার বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে যে কথাটা বলছিলাম, 6 বছরে কলেমা পড়ছে। কয় বছরে? আর জেল কাটছে মোট হলো কত বছর? ওমর বলতেছে, মা এইবার তোমার প্রথম কাজ, প্রথম ডিউটি হলো তোমার বিয়ের ব্যবস্থা করা। সুবহানাল্লাহ বলে বলেন, বিয়ের ব্যবস্থা করা। প্রস্তাব দিতেছে নিজের সওয়ালের সাথে। আল্লাহু আকবার বলেন। নিজের ছেলে মানে প্রেসিডেন্টের ছেলে। মা তুমি যদি চিন্তা না করো, বা আমার ছেলে কোরআনের হাফেজ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ছেলে শুধু কোরআনের হাফেজ না, আমার ছেলে হলো হাদিসের 1 লক্ষ হাদিসের হাফেজ। আমার ছেলে দেখতেও খুব সুন্দর। না, যদি তোমার বিয়ে হয়, তোমার পরিচয় হবে হলো তুমি প্রেসিডেন্টের পুত্রবধূ। জোরে বলুন আল্লাহু আকবার। মা তুমি এবার রাজি কিনা? আমার দেশের প্রেসিডেন্ট হলে কি দিয়ে দিতেই করে পাওয়া কোনো মেয়ের সাথে বিয়ে? জোরে বলেন। বহির্বিশ্বের কেউ কাজ হইতো না। ওমর বলতেছে, না, এই মেয়ের অভিভাবক আমাকেই হইতে হবে, অন্য কারোর সাথে প্রস্তাব না দিয়ে নিজের মেয়ের সাথে, নিজের ছেলের সাথেই প্রস্তাব দিয়ে আরম্ভ করে দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার ভাইয়ারা, এবার মেয়েটা লাফ দিয়ে বলতে উঠছে, বন্ধু শোনো। মেয়েটা ডাক দুটি বলতেছে, আমারও শুনে রেখে দাও, ও প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন, শুনে রেখে দাও, আপনি আমার চেহারা দেখে পাগল হয়ে গেছেন, আমার চেহারায় আপনি মুগ্ধ হয়ে গেছেন, আমার চেহারার কারণে আপনি ঠিক থাকতে পারছেন না, আপনার পুত্রবধূ করে নিতে চান। কিন্তু একটা কথা জেনে রেখে দেন, আপনার ছেলের সঙ্গে বিয়েতে আমি রাজি না। ভেজাল বাড়লো না কমলো? জোরে বাজে গেল বেশি করে। এ ভেজাল সারাইতে হবে না? হবে না? হ্যাঁ, আজকেই না 27 তারিখই? হ্যাঁ, বন্ধুগণ আমার ভাইয়েরা, দুনিয়ার মানুষ শুনে, পৃথিবীর মানুষ করে ভালো করে শুনে রেখে দাও, সুন্দর করে জেনে রেখে দাও, ভালো করে শুনে রেখে দাও। এমন সময় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, মা কি বলতে চাও তুমি বলে দাও। ওই মেয়েটা ডাক দিয়ে বলতেছে, হুজুর শুনেন, আমি একটা ছেলেকে পছন্দ করি, পারলে তার সাথে বিয়ে দেবেন, অন্য কারোর সাথে আমি রাজি না। ওমর এইবার চমকে উঠছে, এইবার চমকে উঠছে ওমর, হায় সর্বনাশ, কি ভেজাল হইল রে আমার, আমি তো বিপদে পড়ে গেলাম দেখতেছি। এই মেয়ে 6 বছরে জেল খাটলাম, 6 বছরে কলেমা পড়লাম, 12 বছর জেল খাটলাম, আবার কার এক ছেলের সাথে পছন্দ করি। মেয়ে কি, এই মেয়ে তুমি তো তাহলে ভালো না? আমার শুনে রেখে দাও, আমিরুল মুমিনিন মহামান্য প্রেসিডেন্ট, ভালো করে শুনে রেখে দাও, আমি এমন একটা ছেলেকে পছন্দ করি, এমন একটা ছেলেকে ভালোবাসি, এমন একটা ছেলের সঙ্গে আমার ভালোবাসা, প্রেম প্রীতি মহাব্বত ভালোবাসা, যেই ছেলেটারে আমি জীবনেও কোনোদিন 2 চোখ দিয়ে দেখি নাই। ভেজাল আবার বাড়লো না কমলো? বেশি না কম? মনে মনে চিন্তা করে জীবনেই দেখে নাই অতটা ভালোবাসা, জীবনেও দেখে নাই অতটা ভালোবাসে। আমার দেশের মেয়েরা সালমান শাহকে কোনোদিন ভালো করে দেখে নাই, শুধু টিভির পর্দায় দেখে। যেদিন সালমান মারা যায়, আমার দেশের 12 জন মেয়ে মারা যায়। জোরে কর নাউযুবিল্লাহ। কায়দাটা বোঝেন ঠিক নামে ঠিক? আমরা জানি না, সেই সময় আমি ইউনিভার্সিটির ছাত্র। কি রে আশ্চর্য কথা, কয় সালমান শাহ নাই, আমিও নাই। সালমান শাহ কোনদিন দেখাও নাই, কথাই কই নাই, কি ভালোবাসা প্রেম প্রীতি আর কি। হ্যাঁ সোনার ভাই,
আমি দেখি নাই কিন্তু তারে ভালোবাসি। বলে কে সে, পরিচয় দাও, জানতে চাই। বলে এমন একটা মেয়ে রেখে আমি ভালোবাসি, আপনি যদি তার সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করতে পারেন ওই বিয়েতে আমি রাজি আছি। সেই ছেলেটা আর কারো ছেলে নয়, সে হলো হযরত আলীর বেটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ছেলে ফাতেমার বেটা, যার নাম হলো ইমাম হোসাইন। জায়গায় হাত দিয়েছে, কথা বলেন ঠিক না বেটি? এটা দিয়াচ্ছে কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে আমার ডাকতে বলতেছেন মা, তুমি চিন্তা করো না মা, এই প্রস্তাব অবশ্যই আমি হযরতে আলীর বাড়িতে পৌঁছায়া দেব। আমার চিন্তা করছে এত বড় একটা জিনিস, এত বড় একটা প্রস্তাব দিছে, আলীর দরবারে যদি আমি পৌঁছাই দেই, আমার চাইতে আলীও কম না। কি বলেন ঠিক না বেঠি? আলী আর নবী, এতে বোঝেন চাচাতো ভাই আরো হলো জামাই। সুবহানাল্লাহ বলে কি সিরিয়াস আলী, তারপরে বিশাল নাম করা বীর আসাদুল্লাহিল গালিব। আমি এত বীরের ছেলের সাথে বিয়ে বসতে চাই। যাক ঠিক আছে, হোসাইনের বাড়িতে যাব। হোসাইনের বাড়িতে গেছে, আলীর বাড়িতে প্রেসিডেন্ট গেছে। কে গেছে? প্রেসিডেন্ট গেছে। প্রেসিডেন্ট যাইয়া বলতেছে, প্রেসিডেন্ট যাইয়া চুপচাপ মারিয়ে ওই ঘরের কোনায় দাঁড়াইয়া কোরআন শরীফের আয়াত পড়তেছে। সুবহানাল্লাহ। কিসের আয়াত? কোরআনের আয়াত। ওয়া আম্মাস সাওয়াইদা ফালা তানহার। বন্ধুরে আমার ভাইয়েরা, হযরত আলী ডাকে বলতেছে ঘটনা কি? কণ্ঠ দেখতেছি আমিরুল মুমিনিনের, কিন্তু কোরআনের আয়াত পড়ে কেন? ঘরের থেকে বাড়া এসে বলতেছে বন্ধুরে, তুমি প্রেসিডেন্ট আমার দরজায় এসেছো, কিন্তু ভিক্ষে করার আয়াত পড়ো কেন? ভিক্ষে চাওয়ার আয়াত পড়ো কেন? সাইল মানে ভিক্ষুক, যে ভিক্ষা চাওয়ার আয়াত পড়ো কেন? অন্য কত আয়াত আছে তুমি পড়তে পারো, আর আমার বাড়ির সামনে এসে তুমি ভিক্ষা চাওয়ার আয়াত পড়তেছো কেন? সালাম কালাম দিয়ে ভিতরে আসবো কেনা, পরিচালনা করো, তা তুমি ভিক্ষার আয়াত পড়তেছো কেন? কয় ভিক্ষার আয়াত পড়তেছি, ভিক্ষাই চাইতে আইছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বল সুবহানাল্লাহ। সাহায্য কে করতেছে? আল্লাহ। কে করতেছে? হযরত ওমর ইবনুল খাত্তাব রাখালের কাছে দুধ চান, রাখাল তারে ফিরাইয়া দেন। রাখাল দেখতে বলতেছে তুমি খাঁটি না ভেজাল বলো। বলে আমি খাঁটি মুসলমান। বলে না, তুমি ভেজালে মুসলমান, তার কারণ হলো বন্ধু রে, খাঁটি মুসলমান যার তার কাছে যায় না। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ আবু বকরকে সঙ্গী করে নিয়ে ইবনে মাসউদের কাছে গেছেন। ইবনে মাসউদ বলতেছে আপনার চেহারার মধ্যে নূর ঝরে, আপনার চেহারার নূর দেখে আমি পাগল হয়ে গেলাম। আপনাকে আমি দুধ দিতে চাই, কিন্তু আমি তো রাখাল, আমি ওটের মালিক নয় রে, আমি তো ছাগলের মালিক নয় রে, আমি কেমন করে তোমাকে দুধ খাওয়াবো রে? এই জন্য দুধ তো আমার কাছে আছে, কিন্তু আমি তোমারে দিতে পারলাম না বলে তুমি কিছু মনে করো না। বন্ধুগণ আমার ভয়েরা, আমার বাবা জানে, এবার আবু বকর দেখে বলে বন্ধু রে, এমন একটা বাচ্চা কি তুমি আমার সামনে আনতে পারো না, যেই বাচ্চার মনে করো 2 থেকে 4 দিন বা 5 দিন বা 1 মাস জন্ম হয়েছে, যেই বাচ্চার এখনো দুধ হওয়ার বয়সই হয় নাই, যার থেকে কোনোদিন কোনো বাচ্চা জন্ম নেয় নাই, এমন একটা বাচ্চা যদি তুমি আমাদের সামনে যদি দিতে, আমি যেমন করেই হোক না কেন ওই বাচ্চার থেকে দুধ দোহাইয়া আমরা দুজনেও খেতে পারতাম, তোমাকে একটু পেট ভরে খাওয়াতাম। ইবনে মাসউদ চিন্তা করছে আজব কথা রে, এই ছাগলের কোনোদিন দুধ হয়? হবে দুধ হয় তাই কোনোদিন? ইবনে মাসউদকে তাইলে তো ভালো কথা বলছেন আপনি। কষ্ট পাচ্ছেন কি আপনারা? ঠিকঠাক আছেন তো আপনারা? হ্যাঁ, রেডি আছেন? তাকবীরিল্লাহি তাকবীর, নারে তাকবীর, মসমসে আছে এখনো। এখন বলতেছে দোস্ত, এমন একটা ছাগলের বাচ্চাকে দেয়া যাবে না যেই ছাগলের বাচ্চার থেকে একটু দুধ দোহাই আমরা খেতে পারবো? বলে এরকম বাচ্চা অনেক আছে, নেন আপনি, সমস্যা নাই, কোনটা নেবেন নেন। বলে তোমার ইচ্ছা মতো দেন। ইবনে মাসউদ চিন্তা করলে আজকে কায়দা করে আমার পালের সবচেয়ে ছোট ছাওড়া দেবো। সুবহানাল্লাহ বলে কেবলমাত্র হয়েছে
এমন একটা বাচ্চা তার সামনে দিব, দেখি দুধ বের হয় কি হয় না। যদি দুধ বের হতে পায় তাহলে তো একটা খেলা ফাইনাল, আর যদি দুধ বের নাই যদি হয় তাহলে তো বুঝবই যে অবস্থাটা কি আর কি। এখন বলতেছে আচ্ছা দোস্ত একটা কাজ করা দেয়। বলে কি কাজ? নিয়ে আসি। এমন একটা ছাগলের বাচ্চা নিয়ে আইছে। আল্লাহ রসুল বলতেছেন আবু বকর একটা কাজ করো, দুধ দোহানোর জন্য তো কি দরকার? বালতি দরকার আছে না? বালতি বা হাঁড়ি বা যেটা বলি পাতিল বলি যাই বলি, যাও একটা পাত্র নিয়ে আসো। ইবনে মাসউদ চিন্তা করছে ছোটখাটো পাত্র নেব না, সবচেয়ে বড়টা নেব। সুবহানাল্লাহ বলেন না কেন? ছোট পাত্র নেব না, সবচেয়ে রাখাল সওয়াল তো বুদ্ধিপুর গিরে গিরে, বুঝেন নি কাহিনীটা? মানে গরু ছাগল চড়াইছে, সব নবী রাসূল গরু ছাগল চড়াইছে আর কি। এখন বলতেছে নে বড়টাই নেব। খুঁজে খুঁজে মনে করছে বড়টা নেব, আর ছোট পাত্র যদি থাকে তো সবগুলো নিয়ে যাবো আর কি। পাত্র বড় একটা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বলতে আবু বকর উনি তো বোঝে নাই নবী, তাকে বোঝেছে সে কিন্তু বোঝে নাই যে উনি নবী আর কি। তো বলছে ঠিক আছে দুধ দোহান, আপনি কি করে পারেন আপনি একটু দুধ দোহান, আমরা একটা দুধ দেখি। আল্লাহ নবী আবু বকরকে দেখে বলে আবু বকর ছাগলটার গলা চেপে ধরো, গর্দানটা ভালো করে চেপে ধরো। ছাগলের বাচ্চার গর্দানটা চেপে ধরা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের দুধটাকে হাতে নিলেন, ছাগলের স্তনটাকে হাতে নিলেন, বাটটা ধরে দুধ দোহানো আরম্ভ করে দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে আমি যত বড় পাত্র দিয়েছিলাম, যত সময় পর্যন্ত এই পাত্র পরিপূর্ণ হলো না, যত সময় পর্যন্ত এই পাত্র পরিপূর্ণ হলো না, তত সময় পর্যন্ত এবার দিয়ে দুধ পড়া বন্ধ হলো না। ইবনে মাসউদ চিন্তা করতেছে আল্লাহ আমি কি দেখলাম, কি দেখলাম, এনারা আসলে কি? আর বড়ই পাথর হয়েছে আবু জেহেল চেনে না। কথা বলেন না কেন? বড়ই পাথর হয়েছে আবু জেহেল চেনে না, খাটাস চেনে না। আরে দুধ দেখি চিন্তা করছে লোকটার তো জরিপ করা দরকার রে, পাত থেকে মাথা পর্যন্ত। এ তো দুধ তো দূরের কথা, কিছুই হওয়ার কথা না। আর এত একটা পাত্র ভরে গেল, এ তো খেলা কারিশমা আছে। দুধটা ঢেকে রাখছে, বলে ঢেকে রাখো। ঢেকে রেখে বলতেছে ইবনে মাসউদ এইবার আসো, চোখ মেরে এইবার আসো। তিনজনে দুধ পান করছে সারাদিন। সুবহানাল্লাহ। পেট ভরে খাইছে। কি পেট ভরে? পেট ভরে দুধ পান করছে। পেট ভরে দুধ পান করার পরে এইবার আল্লাহ রাসূল বলেন ইবনে মাসউদ এখন তো সন্ধ্যা হয়েছে, ঢাকনাটা উঁচু করো তো। ইবনে মাসউদ বলতেছেন আমি ঢাকনাটা উঁচু করলাম। ঢাকনা উঁচু করার পরে দেখি এক ফোঁটা দুধও কমে নাই। এক ফোঁটা দুধও। কি হাসব ব্যাপার। ইবনে মাসউদ বলে আমি পাগল হয়ে গেলাম, যে কি রে কার কাছে আসলাম, এরা খালি পর আমি করবো কে? যে এত তিনজন লেগে খেলাম যে দুধ কমে না, আমি এই দলে নাই, আমি এই দলে। সুবহানাল্লাহ জোরে বলে, জোরে বলে। বন্ধুগণ আমার ভাইয়েরা আমার, এবার ইবনে মাসউদ দেখতে বলে হুজুর আপনাকে পরিচয় দিন। আবু বকর ডাকতে বলেন বন্ধুরে একে তুমি চেনো না, চেনো না, চেনো না, ইনি হলেন এই যুগের নবী, আখিরি জামানার নবী, তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর আপনাকে কোথায় পাবো? আজকের পরে কোথায় পাবো? এরপরে কোথায় পাবো? আবু জেহেল 400 বার পাইছে। কয়শো বার পাইছে? আর ইবনে মাসউদ পাইছে একবার। জিজ্ঞেস করতেছে আর কোন দিন পাবো আপনার, আর কোন দিন পাবো আপনার, একটু বলে দেন। তার মানে টেলিফোন কোথার থেকে? আল্লাহ। টেলিফোন কদ আফলাহাল মুমিনুন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে লক্ষ্য করে আবু বকর সিদ্দিক দেখে বলে বন্ধুরে আমাকে যদি তুমি পেতে চাও, আমাকে যদি তুমি পাইতে চাও, আমার সাথে যদি তুমি দেখা করতে চাও, আমি যায়েদ বিন আরকামের বাড়িতে যাবা। যায়েদ বিন আরকামের বাড়ি ছিল এরকম একটা মাদ্রাসা। যায়েদ বিন আরকামের বাড়িতে কোরআন পড়ানো হতো, যায়েদ বিন আরকামের বাড়িতে হাফেজদেরকে পড়ানো হতো, যায়েদ বিন আরকামের বাড়িতে হাকাম শিক্ষা দেয়া হতো। ওই মাদ্রাসার মধ্যে তুমি যাবে, গোপনে যাবে, দিনের বেলায় যাবে না, রাতের বেলায় তুমি গিয়ে দরজায় যদি নক করো আর ইবনে মাসউদ বলে যদি তুমি পরিচয় দাও, ওই ঘরের মধ্যে তোমাকে আমরা ঢুকাইয়া নেব। বন্ধুগণ আমার ভাইরা আমার, বাবাজিরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এবার আমি আমার ছাগলগুলি গোছাইয়া, ছাগলগুলি গোটাইয়া, ছাগলের পালগুলি নিয়ে
আমি এইবার আস্তে করে বাড়িতে চলে গেলাম। আমি বাড়িতে চলে যাওয়ার পরে আমার মালিককে ডেকে বললাম, মালিক আপনার চাবির সরাটা বুঝে নেন, আপনার ছাগলগুলি বুঝে নেন। মালিক ডাক দিয়ে বলতেছে, তুমি হুজাইলে গোলাম, তোমাকে টাকা দিয়ে ক্রয় করে নিয়ে এসেছিলাম আমার বাড়িতে, তুমি পানাহার করতে আমার বাড়ি খেতে, এখন তুমি গরিব মানুষ কোথায় যাবে? কে তোমাকে খাওয়াবে, কে তোমাকে পড়াবে? এখানে থাকলে আপাতত তুমি খেতে পারছো, এখানে থাকলে কিছু হলেও তুমি পড়তে পারছো, কোথায় যাবে তুমি, কে তোমাকে খাওয়াবে? মেহেরবানি করে বলে দাও। ইবনে মাসউদ বলেন, বন্ধু রে, আমি যা দেখেছি তুমি তা দেখো নাই, আল্লাহ আমারে যা দেখিয়েছি আজীবন হয়তো তোমার ভাগ্যে জুটবে কি জুটবে না। বলে কি হয়েছে ভালো করে বলো। কয় তিনজন মিলে এমন একটা ছাগলের বাচ্চার দুধ দহন করেছে, এমন একটা ছাগলের বাচ্চার দুধ দহন করে আমরা তিনজন মিলে খেয়েছি, যেই ছাগলের বাচ্চা দুধ দিতে আরো কয়েক মাস লেগে যেতে পারে। সারাদিন ভরে দুধ খেয়েছি আমরা, এক বিন্দু পরিমাণ দুধ আমরা শেষ করতে পারি নাই। আমরা তোমার দরবারে থাকবো না, তোমার কাছে আমরা ফিরে পাবো না, ফিরে পাবো না। আল্লাহ বেঁচে রাখে রাখো, মারা যাই কোনো সন্দেহ নাই। আমি দৌড়াই এখনই আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যায়েদ বিন আরকামের বাড়িতে চলে যাব। হেদায়েত কে দিচ্ছে? আল্লাহ দিচ্ছে। দৌড়াইয়া চলে যাচ্ছে যায়েদ বিন আরকামের বাড়িতে। যায়েদ বিন আরকামের বাড়ি থেকে দরজায় নক করে, বাইরের থেকে জবাব, ভিতর থেকে আমাদের কে রে? বাইরের থেকে জবাব, হুজুর আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ। কেমন করে আসলো হুজুর? কয় ওলি গলি দিয়ে কি বেঁকে এসেছে হুজুর। হুজুর কিছু মনে করবেন না, দরজাটা খুলে দেন। আল্লাহ রাসূল দরজাটা খুলে দিল। ইবনে মাসউদকে ডাক দিবেন, ইবনে মাসউদ তুমি কি চাও, কি জন্য তুমি এসেছো? বলে ওগো আল্লাহর নবী, আপনার নামটা শোনার পর আমি পাগল হয়ে গেছি, আপনার চেহারা দেখার পরে আমি পাগল হয়ে গেছি, আপনার নূরানি চেহারা মোবারক দেখার পর আমি আর থাকতে পারি নাই হুজুর। আপনি কিছু মনে করবেন না হুজুর, এই মুহূর্তে আপনারা শেখানো এই কলেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর